মানুষ চাঁদে গিয়েছে, মহাকাশ স্টেশন থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করেছে, কিন্তু একটি দেশ এবার উল্টো পথে যাত্রা শুরু করেছে। চীন। তারা পৃথিবীর গভীরে অভিযান চালাচ্ছে। কিন্তু কেন? তারা কি কোনো মূল্যবান সম্পদের খোঁজে আছে, নাকি বিজ্ঞানের নতুন কোনো দরজা খুলতে চাইছে? চলুন আজ আমরা এই রহস্যের গভীরে যাব। চীনের দুইটি বিশাল ড্রিলিং প্রকল্প চলছে। একটি দক্ষিণ পশ্চিমের সিচুয়ান প্রদেশে, যা প্রায় 30,000 ফুট বা 9,000 মিটার গভীর হবে, যা মাউন্ট এভারেস্টের চেয়েও উঁচু। আর একটি উত্তর পশ্চিমের তামির বেসিনে, যা হবে আরও গভীর, প্রায় 36,000 ফুট বা 11,000 মিটার। সফল হলে এটি হবে মানুষের তৈরি করা গভীরতম গর্তগুলোর মধ্যে একটি। কিন্তু কেন এই বিশাল আয়োজন? এর পেছনে দুইটি প্রধান কারণ রয়েছে। এক, বৈজ্ঞানিক অনুসন্ধান। পৃথিবীর প্রতিটি স্তর যেন ইতিহাসের এক একটি পাতা। এই খননের মাধ্যমে বিজ্ঞানীরা 145 মিলিয়ন বছরেরও বেশি পুরনো শিলা পর্যন্ত পৌঁছাতে চান। এর মাধ্যমে পৃথিবীর গঠন, বিবর্তন, এমনকি ভূমিকম্পন ও আগ্নেয়পাতের মতো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আরও নতুন ধারণা পাওয়া যাবে। দুই, বাণিজ্যিক স্বার্থ। মাটির গভীরে লুকিয়ে আছে তেল এবং গ্যাসের মতো মূল্যবান জ্বালানির বিশাল ভাণ্ডার। চীন এই সম্পদের মাধ্যমে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায়। এত গভীরে খনন করা মোটেও সহজ কাজ নয়। এর সবচেয়ে বড় উদাহরণ হলো রাশিয়ার কোলা সুপার ডিপ বোরহোল। এটি বর্তমানে পৃথিবীর গভীরতম গর্ত, যার গভীরতা প্রায় 12,300 মিটার। কিন্তু এই গভীরতায় পৌঁছাতে রুশদের সময় লেগেছিল 20 বছরেরও বেশি। কোলা প্রকল্পটি বিজ্ঞানীদের অনেক নতুন তথ্য দিয়েছিল। তারা এমন গভীরতায় পানি এবং আণুবীক্ষণিক জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন যা ছিল কল্পনারও বাইরে। কিন্তু পৃথিবীর বিশালতার কাছে এই গভীরতা কিছুই না, স্রেফ একটি আঁচড়। আসল লক্ষ্য হলো পৃথিবীর ম্যান্টল বা গুরুমণ্ডল পর্যন্ত পৌঁছানো। ম্যান্টল কি? সহজ ভাষায় এটি পৃথিবীর ভূতত্ত্বক এবং কেন্দ্রের মাঝের বিশাল একটি স্তর। এটি পৃথিবীর মোট আয়তনের প্রায় 85%। এটি তরল লাভার স্রোত নয়, বরং প্রচণ্ড তাপ ও চাপে থাকা একটি পাথরের স্তর, যা খুব ধীরে, অনেকটা আমাদের নখ বাড়ার গতিতে প্রবাহিত হয়। এখনও পর্যন্ত কেউ ম্যান্টলের বিশুদ্ধ নমুনা হাতে পায়নি। বিজ্ঞানীরা ভূমিকম্পের তরঙ্গ বা আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা পরিবর্তিত শিলা বিশ্লেষণ করে ম্যান্টল সম্পর্কে ধারণা করেন। একটি বিশুদ্ধ ম্যান্টলের নমুনা পাওয়া হবে বিজ্ঞানীদের জন্য চাঁদে অবতরণের মতোই বড় একটি ঘটনা। এটি পৃথিবীর জন্ম রহস্য জানার চাবিকাঠি হতে পারে। তাহলে এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও কেন আমরা ম্যান্টলের কাছে পৌঁছাতে পারিনি? শীতল যুদ্ধের সময় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে মহাকাশ অভিযানের মতো মাটি খোঁড়ার প্রতিযোগিতাও ছিল। আমেরিকার প্রজেক্ট মহল ছিল ম্যান্টলে পৌঁছানোর প্রথম চেষ্টা, কিন্তু অতিরিক্ত খরচের কারণে প্রকল্পটি বাতিল হয়ে যায়। অন্যদিকে রাশিয়া কোলা বোরহোলটি একটি নির্দিষ্ট গভীরতায় গিয়ে থেমে যায়,
কারণ সেখানে তাপমাত্রা অপ্রত্যাশিতভাবে 180 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। এই প্রচণ্ড তাপে তাদের যন্ত্রপাতি গলে যাওয়ার উপক্রম হয় এবং কাজ বন্ধ করে দিতে হয়। মূলত প্রচণ্ড তাপ, চাপ এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতাই ছিল আগের অভিযানগুলোর প্রধান বাধা। আর এখানে চীন অন্যদের থেকে এগিয়ে। তাদের আছে বিপুল অর্থ এবং দ্রুত কাজ শেষ করার মতো রাজনৈতিক সদিচ্ছা। তারা এই প্রকল্পের জন্য মাত্র 15 মাসের মতো সময়সীমা নির্ধারণ করেছে। যদি চীন সফল হয় তবে এটি কেবল বিজ্ঞানের জন্যই নয়, মানবজাতির জন্য এক নতুন দিগন্ত খুলে দেবে। এই গভীর খননের পেছনে লুকিয়ে আছে আরও বড় এক সম্ভাবনা। সুপার ক্রিটিক্যাল জিওথার্মাল এনার্জি। এটি পৃথিবীর গভীরে থাকা এক অফুরন্ত ও দূষণমুক্ত শক্তির উৎস, যা জীবাশ্ম জ্বালানির মতোই শক্তিশালী, কিন্তু সৌর বা বায়ু শক্তির মতো পরিবেশ বান্ধব। যদি আমরা এই শক্তিকে ব্যবহার করতে পারি তবে এটি বিশ্বের জ্বালানি সংকট মেটাতে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এক বৈপ্লবিক ভূমিকা রাখতে পারে। সুতরাং চীনের এই অভিযান শুধু একটি গর্ত খোঁড়া নয়, এটি মানবজাতির ভবিষ্যৎ অনুসন্ধানের একটি বিশাল পদক্ষেপ। এই খনন কোথায় গিয়ে থামবে তা সময় বলে দেবে, কিন্তু একটা বিষয় নিশ্চিত, পৃথিবীর গভীরে যত রহস্য লুকিয়ে আছে তা উন্মোচনের এই চেষ্টা চলতেই থাকবে। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ।